ঠিক হয়নি, এই জন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করিনি এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আর আপনি বলছেন করেননি। এত লোভ আপনার ক্ষমতার। বোঝা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায়, আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। এই জন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন না। তার আগের দিনে স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ বলে। সুতরাং শোকে দুঃখে যারা উল্টাপাল্টা বকছেন, জালেমদের দোসর এখনো যারা এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে সাহস জোগাতে অনেকে বলছে চট করে ঢুকে পড়বো, আসেন। কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডুগডুগি বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পাই সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে, আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন। এটা কিন্তু একটা টোপ, ভুলেও আপনি টোপ গিলবেন না। যদি বাইরে আসেন, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে, ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যেই বের হয়েছে দরবেশের মতো ধরা খেয়েছে। আশা করছি আপনি ভুল করবেন না। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. صدقت يا ربنا. وقال تعالى في شأن حبيبي: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. কথাটা বন্ধ করেন, যা করবেন করেন, কথা বন্ধ করেন। এই করা যাবে, আগে থেকে এগুলো না করে এখন বলছেন মানে জহরের পর থেকে তো অনুষ্ঠান আরম্ভ হয়েছে, তখন আপনি নিচে করতে বলেন, এখন ডিস্টার্ব হবে না, এমনিতে সময় আছে 1 ঘন্টা। কথা বন্ধ করে না, এমন কিছু করার নেই। যেখানে যা আছে ওইভাবে থাক, কিচ্ছু করার নেই। ঝামেলা করলে 5 মিনিট লস হবে। চুপ করেন।
দেখতে না পেলেও শুনতে পাচ্ছেন না? ওইভাবে শোনে। এই অবস্থা কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবন ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের আদর্শ, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা, বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে ভেজাল লেগে আছে, আমরা এগুলো নিরসনের জন্য আজকের এই আলোচনার আয়োজন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যাপক আসামা আব্দুল মালিক আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহ-সভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক জনাব রেজওয়ানুল ইসলাম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বগুড়া জেলার কৃতি সন্তান আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে উপস্থিত আছেন জনাব শফিউল আলম শাফিন, জনাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ সাহেব, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। আমি অনেকের নাম জানি না, একবার দোয়া করছি ওয়ারফা'না আলাকা যিকরাক, বলেন আমিন। সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা, উপরে বৃষ্টি হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে নবীজির সিরাত শোনার জন্য যারা এত পাগল, আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন, আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতে। এই দৃশ্যটা আল্লাহ যেন আরশ থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশিক হিসাবে কবুল করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন। সেই হিসাবে তার আদর্শ, তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি। যারা এসেছেন এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, আপনাদের এই পাশের বিভাগ রংপুর, এটা তো রাজশাহী বিভাগের ভেতরে, পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান, বীর সন্তান শহীদ আবু সাঈদ। কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে। তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী, মুসলমানদের এইটাই হওয়া উচিত। আমরা তো বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী। প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য 15.5 বছরে সালেমরা যা ইচ্ছা তাই করেছে। প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলার চেয়ারে কোনো জালেম বসতে না পারে ইনশাআল্লাহ। এত আরামের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এক লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল, ছেলের সাথে দেখা রাস্তায়, ডাক দিয়ে বলছে, আব্বা তুমি কোথায় যাও? বলো ভাই চুপ কর। ভাই মানে বাড়িতে যে বলছে, আম্মা আমি আর দুনিয়ায় বাঁচবো না। কেন? আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে। মহিলা বলছে, কি এত বড় ক্ষমতা তোর বাবার? ও বাড়িতে আসো। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, ওগো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছো? বলছে, ওরে মা, গরু হারালে এরকম হয়। 50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়, এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না?
মাথা এখনো ঠিক হয়নি, এই জন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আর আপনি বলছেন করেননি। এত লোভ আপনার ক্ষমতার। বোঝা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায়, আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। এজন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন না। তার আগের দিনে স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ বলেন। সুতরাং শোকে দুঃখে যারা উল্টাপাল্টা বকছেন, জালেমদের দোষর এখনো যারা এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে সাহস জোগাতে অনেকে বলছে চট করে ঢুকে পড়বো, আসেন। কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডুগডুগে বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পাই, সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে, আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন। এটা কিন্তু একটা টোপ, ভুলেও আপনি টোপ গিলবেন না। যদি বাইরে আসেন, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে, ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যেই বের হয়েছে দরবেশের মতো ধরা খেয়েছে।